হ্যালো এভরিওয়ান, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নুডলস রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কোনো খুবই মজাদার, খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আর এটা সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রান্নার পর্যায়ে চলে যাই। তো এখানে আমি একটা কোকোলা নুডলস নিয়েছি, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর এখানে আমি 200 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এটাকে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 টিস্পুন লবণ আর হাফ চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি। এখানে আমি 3-4টা বরবটিকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেক অংশ কেটে এভাবে লম্বা করে নিয়েছি। আর এখানে আমি একটা গাজরের অর্ধেক অংশ কেটে এভাবে লম্বা করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতন বাঁধাকপি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাঁধাকপি না থাকে তাহলে আপনারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন। তো প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব, এই জন্য আমি পাত্রে জল দিয়ে দিলাম, সাথে হাফ চামচ লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে পানির সাথে মিক্স করে নিব। এতে করে নুডলসটা হওয়ার পরে আঠালো ভাবটা থাকবে না, আর খুবই ঝরঝরে থাকবে। তো এই পর্যায়ে আমি নুডলসটাকে দিয়ে দিলাম। নুডলসটা আমি মাঝখানে একটু ভেঙে দিয়েছি। তো এটাকে আমি এখন সিদ্ধ করে নিব। তো আমি এখন এটাকে চেক করে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে এটাকে পানি ঝরাতে দিব আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। তো এখন এই পর্যায়ে আমি অন্য একটা প্যানে 2 চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর সাথে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে একটু ফ্রাই করে নিব। তো মাংসগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আমার মাংসগুলো এই পর্যায়ে ফ্রাই হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এখন নুডলসটা আমি রান্না করব, এই জন্য আমি একটা কড়াইতে 3 চামচের মতন তেল দিয়ে দিলাম। তো এখন আমি এখানে 2টো ডিম দিয়ে এগুলোকে ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে নিব। এতে করে ডিমগুলো ভালোভাবে ঝুরঝুরো হয়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন ঝুরঝুরো হয়ে আসবে তখন আমি এখানে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে আমি ভালো করে ডিমের সাথে ফ্রাই করে নিচ্ছি। তো বাঁধাকপিটা ফ্রাই হওয়ার পর আমি এই পর্যায়ে গাজর কুচি দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে আমি একে পর্যায়ে আবারও ফ্রাই করে নিব। এটা খুবই হেলদি একটা খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর খেতে অসাধারণ। তো এই পর্যায়ে আমি এখানে বরবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তো ক্যাপসিকামগুলো দিয়ে আমি একে পর্যায়ে ফ্রাই করে নেব সবগুলো। তো ফ্রাই হওয়ার পর আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বেশি দিতে যাবেন না। তো এখন আমি এখানে নুডলসের যে একটা মশলা থাকে সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি সবজির সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার এই পর্যায়ে আমি ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলো সবজির সাথে এভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার ফলে এটার টেস্টে অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে।
তো এখন আমি যে নুডলসটা পানি ঝরাতে রেখেছি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি সব সবজির সাথে এটা ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে আমি সবজির সাথে নুডলসটা এভাবে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসটা কত জড়জড় হয়েছে। তো রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন নুডলস। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।